সন্দেশখালীতে তৎপর প্রশাসন। এলাকাবাসীর অভিযোগ শুনতে ক্যাম্প করা হয়েছে, জনসংযোগ ক্যাম্প করা হয়েছে। শিবু এবং উত্তমদের বিরুদ্ধে আমরা জানি যে ভুরি ভুরি অভিযোগ সামনে উঠে এসেছে, একাধিক অভিযোগ। সেই অভিযোগ শুনতে এবার সন্দেশখালীতে ক্যাম্প, জনসংযোগ ক্যাম্প। প্রতিনিধি অমিত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি অমিতের কাছে যাব। অমিত, আমরা সকাল থেকেই এই খবরে নজর রেখেছিলাম যে সকাল থেকেই জনসংযোগ ক্যাম্প করা হচ্ছে, গ্রামবাসীরা যাচ্ছেন, অভিযোগ জানাচ্ছেন। এখনো কি সেই প্রক্রিয়া চলছে? অর্থাৎ সেই ক্যাম্প কটা থেকে কটা অবধি সেই ক্যাম্প, এবং কতদিন চলবে, কত অভিযোগ জমা পড়েছে, একটু জানতে চাইবো তোমার থেকে। দেখো, আজকে থেকে অর্থাৎ 18 তারিখ থেকে 22 তারিখ পর্যন্ত সন্দেশখালী 1 নম্বর ও 2 নম্বর ব্লকে এই ক্যাম্পগুলি অর্থাৎ জনসংযোগ ক্যাম্প চলবে। সেক্ষেত্রে সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত এই ক্যাম্প চলার কথা। এবং ইতিমধ্যে আমরা দেখেছি সন্দেশখালী ব্লক 2 নম্বর ব্লকের মাঝের পাড়া, মাইতি পাড়া বা এদিকে কাচারি পাড়া, এই এলাকাগুলোতে যে ক্যাম্পগুলি হয়েছে সকাল থেকে কিন্তু আমরা প্রথম থেকে দেখছি যে বিশেষ করে মাঝের পাড়া এলাকায় সকালের দিকে কিন্তু ক্যাম্পে লোকজন আসতে শুরু করেছেন তাদের বিভিন্ন অভিযোগ নিয়ে। যেমন সেখানে আমরা যখন গিয়ে যখন পৌঁছলাম তখন ততক্ষণে কিন্তু সমস্ত অফিসার অর্থাৎ বিডিও অফিসের যিনি আধিকারিক রয়েছেন তিনি, অন্যদিকে ভূমি রাজস্ব দপ্তরের একজন আধিকারিক তিনি রয়েছেন, এবং অন্যান্য সরকারি প্রকল্প সংক্রান্ত বিষয়ে যে সমস্ত দপ্তরগুলি রয়েছে তাদের যারা সংশ্লিষ্ট বিভাগীয় যে আধিকারিক বা কর্মী রয়েছে তারা কিন্তু এই সমস্ত ক্যাম্পে কিন্তু সকাল থেকে কিন্তু উপস্থিত ছিলেন। এবং বেলা 10টার পর যখন ক্যাম্প খুলতে শুরু করে, মাঝের পাড়াতেও বিভিন্ন বয়সের, মাঝারি বয়সের পৌর রয়েছে, বৃদ্ধা রয়েছে, তারা কিন্তু আসতে শুরু করেছিল এই ক্যাম্পকে। এবং সেখানে এসে তারা তাদের অভিযোগ অর্থাৎ প্রথম যে অভিযোগগুলো সামনে আসতে শুরু করেছিল সপ্তাহখানেক আগে থেকে, যে তাদের জমি কেড়ে নেওয়া বা চাষের জমিতে নোনা জল ঢুকিয়ে দেওয়া, ভেরি তৈরি করা, কাজ করে টাকা না দেওয়া, এই সমস্ত অভিযোগগুলোর সাথে সাথে যাদের জমি কেড়ে নেওয়া হয়েছে বা যাদের জমি লিজে নেওয়া হয়েছে তারা টাকা পাচ্ছেন না, এই সংক্রান্ত কিন্তু অভিযোগ কিন্তু ক্যাম্পগুলিতে আসতে শুরু করে। এবং সকালে তো কিন্তু এই সমস্ত অভিযোগ তারা পেয়েছেন। এবং যে পদ্ধতিতে অভিযোগ নেওয়া হচ্ছে অর্থাৎ সেখানে অভিযোগ করার জন্য সরকারি ফর্ম রয়েছে, সেই ফর্ম পূরণ করার পাশাপাশি কেউ যদি চায় তাহলে তিনি কিন্তু সাদা কাগজে সরকারি আধিকারিকদেরকে উদ্দেশ্য করে তিনি লিখিত অভিযোগ কিন্তু সেখানে জানানোর কিন্তু সুযোগ রয়েছে। এবং সমস্ত অভিযোগ পাবার পরে তা চলে যাবে হচ্ছে এখানকার সংশ্লিষ্ট বিএলআরও অর্থাৎ ভূমি রাজস্ব অফিসে, বা বিডিও দপ্তর সংক্রান্ত কোনো যদি অভিযোগ হয় বা অন্যান্য সরকারি প্রকল্প সংক্রান্ত কেউ কাস্ট সার্টিফিকেট কেউ এখনো অনেকে পাননি, আবার কারো বার্ধক্য ভাতা হয়তো তিনি আগে পেতেন বর্তমানে পাচ্ছেন না, এই ধরনের যে অভিযোগগুলো রয়েছে সেই সমস্ত সংশ্লিষ্ট দপ্তরের বিভাগীয় যে দপ্তরগুলো রয়েছে সেই অভিযোগগুলো আগে একবার শুনে নিই। অভিযোগ এই জলকর করেছিল আমাদের জমি জায়গা নিয়ে, তাই সমস্যা। জমি জলকর করেছে। কারা করেছে? ওই শিবু বাবু সবার জমির উপর দিয়ে আমাদের ওই টাকা পয়সা দিচ্ছিল না, তারপরে গন্ডগোল করতে তারপরে টাকা দিয়েছে। আমার 1 বিঘা জলকর ঘের করেছে, তার মধ্যে জল চাষি জমি ছিল। জনসংযোগ ক্যাম্পের পাশাপাশি আজকে আরো একটি ছবি সামনে ধরা পড়ে। অভিযোগ শুনতে গ্রামে গ্রামে যান সরকারি আধিকারিকরা। শিবু হাজরা এবং উত্তম সর্দারের বিরুদ্ধে আমরা দেখেছি বিভিন্ন অভিযোগ সামনে উঠে এসেছে। আর এবার সেই অভিযোগ, এলাকাবাসীর সেই অভিযোগ শুনতে সন্দেশখালীর গ্রামে গ্রামে সরকারি আধিকারিকরা যান এবং সেই অভিযোগ নিতে সরকারি উদ্যোগ নেন। যে ছবি আজকে ধরা পড়েছে, সন্দেশখালীর ছবি আপনাদের দেখাচ্ছি। বাড়িতে যাচ্ছেন সেই অভিযোগ সমস্যা রয়েছে, সেই অভিযোগ ছিল নিজে হাতে সেই একেবারে জলের কলের যে এখানে রয়েছে সেই সমস্যা কিন্তু ইতিমধ্যে সাংবাদিক দেখাচ্ছে। ওই যে পেজ আধার যে টাকা আপনি পেয়েছেন সেই টাকা গিয়ে পার্টি অফিসে দিয়ে আসতে হয়েছে। হ্যাঁ। কত টাকা দিয়েছেন? 20,000 টাকা। পুরো আপনার অ্যাকাউন্টে? হ্যাঁ, অ্যাকাউন্টে বললে কি হবে? ব্যাংকের থেকে যখন অ্যাকাউন্ট থেকে টাকা তুলে আনি এনে আবার শিবু হাজার কাছে দিয়ে আসতে হবে পুরো টাকাটা? হ্যাঁ, টাকা তো মারবে। আর মেরেছে কত ব্যক্তি? আপনাকে মেরেছে? সেই ভয়ে দিয়ে আসতে? হ্যাঁ। এবার আমি একটা দোকান চালিয়ে খেতাম, ওই দোকানটা আমার শিবুদার তুলে ফেলে দিয়েছে। দেওয়ার পরে আমি এসে দোকানটার আর খুঁজ পেলাম না। আমাকে বললো যে এই ফুটের পাশে কোনো দোকান থাকবে না, আপনার দোকান আপনি তুলে নেন। ওই জায়গাটা ভরাট করার পরে বললো যে আপনাকে আপনার জায়গা দেওয়া হবে, আপনি 3 লাখ টাকা দেন,
আপনার দোকানের মাপে আপনাকে জায়গা দেওয়া হবে। জমিটা আমরা চাষের জমি, ইচ্ছায় কোনোদিন দেইনি, জোর করেই নিয়েছে। আমি ধান চাষ করতাম জমিটা।